কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করছো। তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স আজকের এই ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তোমরা কী কী সাবজেক্টগুলো পড়তে হবে, কত নম্বরে, সেগুলো তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এবং সিলেবাসটি সম্পূর্ণ ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তোমাদের সিলেবাস অনুযায়ী বাংলা ভাষায় যে বইগুলো তোমরা পাবে, কোথায় দেখে পাবে, কিভাবে কিনবে, কম দামে কিভাবে, সমস্ত কিছু ভিডিও শেষে কিন্তু আমরা জানিয়েছি। তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শেষে আমরা এই বইগুলো সম্বন্ধে আলোচনা করেছি, ঠিক আছে? লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিনলে সুবিধা পাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টি অল সিলেক্ট করে রাখো, তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। আর এটি শিক্ষামূলক চ্যানেল, তোমরা জানো। তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রচণ্ড সাহায্য করেছে, সেকেন্ড সেমিস্টারেও তোমাদের 100% সাহায্য করব, কথা দিলাম। চলো আমরা রাষ্ট্রবিজ্ঞানের অনার্সে আমরা কি কি পড়তে হবে বা কি সিলেবাস রয়েছে সেটা বিস্তারিত দেখে নেব। তবে ভিডিওটা একটু লম্বা হবে, কারণ সমস্ত পেপারগুলো তোমাদের একটা ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে সিলেবাস দেখানো হয়েছে, ঠিক আছে? টিপস, সিলেবাস, সাজেশন ও নোটস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবে। দেখে নাও তোমাদের সিলেবাসটি। তোমরা জানো ফার্স্ট সেমিস্টারের মতন তোমাদের সেকেন্ড সেমিস্টারেও সেম থাকছে, তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখো CC2 তোমরা একটি পেপার থাকবে, সেখানেও তোমাদের 75 নম্বর লিখিত, 25 নম্বর টিউটোরিয়াল, ওকে? এবং জেনারেল পেপারও সেম একটা করতে হবে। এরপরে তোমাদের IDC পেপার থাকবে, সেখানে তোমাদের মাত্র 50 নম্বরের পরীক্ষা হবে এবং 25 নম্বর থাকবে তোমাদের টিউটোরিয়ালে। এরপরে তোমাদের AEC পেপার একটি থাকবে, ঠিক আছে? সেখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, কোনো টিউটোরিয়াল থাকবে না। এরপরে SEC, এখানেও তোমাদের একটি পেপার থাকবে এবং CVAC, এখানেও তোমাদের দুটি পেপার থাকবে 50 নম্বর করে। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, সিসি বা মাইনর অর্থাৎ তোমাদের অনার্স এবং জেনারেল একই পেপার থাকছে, অর্থাৎ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া পেপারটির নাম, অর্থাৎ ভারতের সাংবিধানিক সরকার। তো এই পেপারটি তোমরা কেন পড়বে বা এর কোর্সের উদ্দেশ্যটা কি, আগে তোমরা একটু জেনে রাখো। ভারতে সরকারি ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সাংবিধানিক যে নস্কা বা সম্বন্ধে তোমরা জানতে পারবে। এই জাতীয় প্রতিষ্ঠানগুলিকে স্বাধীনতা, সমতা এবং ন্যায় বিচারের আদর্শের সাথে এবং বিকেন্দ্রীকরণ, এছাড়াও ফেডারেলিজম, উন্নয়ন এবং গণতন্ত্রের প্রক্রিয়ার সাথে সম্পর্কিত করা, যার ভিত্তিতে ভারতের সাংবিধানিক গণতন্ত্রকে কতটা কল্পনা করা যায় সেগুলো তোমরা জানতে পারবে। এর সঙ্গে সঙ্গে আরও জানতে পারবে যে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যেগুলো সাংবিধানিক রয়েছে সেগুলো সম্বন্ধে তোমরা জ্ঞান লাভ করতে পারবে। আর পারবে জ্ঞান লাভ সাংবিধানিকতা, গণতন্ত্র এবং শাসনের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষমতা সম্পর্ক। চলো আমরা মূল সিলেবাসটি দেখে নেই, কী কী অধ্যায় বা কী কী টপিক তোমাদের পড়তে হবে। প্রথমে তোমাদের বলে রাখি, ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখো, তাহলে ছবি পরিষ্কার দেখতে হবে। দেখো মডিউল 1-এ তোমাদের 4টি ইউনিট রয়েছে। দেখো প্রথম ইউনিট দেখো, ইভলিউশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, রোল অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ তোমাদের মডিউল 1 থেকে একে পড়তে হবে ভারতীয় সংবিধানের বিবর্তন, গণপরিষদ, বিতর্কের ভূমিকা, ঠিক আছে, প্রস্তাবনা। সেকেন্ড ইউনিটে দেখো সিটিজেনশিপ, এখান থেকে তোমাদের পড়তে হবে নাগরিকতা, মৌলিক অধিকার ও কর্তব্য, নির্দেশমূলক নীতি। তৃতীয় দেখো নেচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম, এখান থেকে তোমাদের ভারতীয় ফেডারেলিজমের প্রকৃতি, ইউনিয়ন রাজ্য সম্পর্ক, ঠিক আছে। চতুর্থ পড়তে হবে ইউনিয়ন ইলেকট্রিক, অর্থাৎ ইউনিয়ন কার্যনির্বাহী, রাষ্ট্রপতি, সহসভাপতি, নির্বাচন, অবস্থান, কার্যাবলী, ঠিক আছে, এবং জরুরি ভিত্তিতে ক্ষমতার ওপর ফোকাস তোমাদের এগুলোকে করতে হবে। এরপর প্রধানমন্ত্রী করতে হবে, মন্ত্রী পরিষদ করতে হবে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির যে সম্পর্ক রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। এরপরে ইউনিট 2, এই সিলেবাসটি সম্পূর্ণ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সরাসরি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। ইউনিট মডিউল 2, মডিউল 2তে দেখো 5 ইউনিট। এখানে হচ্ছে ইউনিয়ন লেজিসলেটিভ, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা, রাজ্যসভা, লোকসভা, সংস্থা, কার্যাবলী, আইন প্রণয়ন পদ্ধতি, সংসদীয় পদ্ধতি। আর পড়তে হবে বিশেষাধিকার কমিটি সিস্টেম এবং স্পিকার।
এরপর দেখো 6 ইউনিট গভর্নমেন্ট ইন স্টেট, অর্থাৎ রাজ্যগুলিতে সরকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ অবস্থান, তাদের কার্যাবলী, রাজ্য আইনসভা রচনা এবং তাদের কার্যাবলী, এগুলো পড়তে হবে। ইউনিট 7 জুডিশিয়ারি, অর্থাৎ বিচার বিভাগ থেকে তোমাদের পড়তে হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, গঠন এবং কার্যাবলী, বিচার বিভাগীয় যে সক্রিয়তা রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপর লাস্ট যে ইউনিট রয়েছে 8 ইউনিট দেখো তোমাদের পড়তে হবে সাংবিধানিক সংশোধনী। ওকে, এই ছিল তোমাদের CC2। এরপরে তোমরা দেখে নাও আর যে পেপারগুলো রয়েছে, IDC পেপার রয়েছে, SSC পেপার রয়েছে, সেগুলো তোমরা এই ভিডিওতে দেখতে থাকো। ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে। এরপরে তোমরা দেখে নাও তোমাদের পেপার SSC2 যে পেপারটি রয়েছে। SSC পেপারটির নাম হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম, অর্থাৎ আইনি বোঝাপড়া। ঠিক আছে, এই কোর্স তোমরা কেন করবে বা বইটি কেন তোমরা পড়বে তা জানতে পারবে। এই কোর্সটি একটি দক্ষতা ভিত্তিক বিষয় হিসেবে আইনের কাছে যাওয়ার জন্য একটি অত্যাধিক কাঠামোর উপর একটি পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি, আইনি জ্ঞানকে তোমাদের জীবনে লাগাতে এবং বিভিন্ন সময় সাপেক্ষ সেই জ্ঞান সম্বন্ধে বৃদ্ধি ঘটাতে এই কোর্স তোমাদের পড়তে হবে। দেখো মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 হচ্ছে তোমাদের দেখে নাও এখানে 3টি ইউনিট রয়েছে, মডিউল 2তে তোমাদের 3টি ইউনিট, অর্থাৎ প্রথম মডিউল 1-এ এবং প্রথম যে ইউনিট রয়েছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ঐতিহাসিক পটভূমি, তোমাদের পড়তে হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের পদ্ধতি, রিকেটের উপর বিশেষ ফোকাস অর্থাৎ বিচার বিভাগের। ঠিক আছে, আর পড়তে হবে বিচার বিভাগীয় সক্রিয়তা এবং বিচারিক যে সংযমগুলো রয়েছে সেগুলো। ইউনিট 2 পাবলিক ইন্টারেস্ট, অর্থাৎ PIL, এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে জনস্বার্থ মামলা, PIL, অর্থ, প্রধান বৈশিষ্ট্য এবং সুযোগ, নীতি স্বীকার করার জন্যে প্রধান নির্দেশিকা, PIL। তৃতীয় যে তোমাদের ইউনিট রয়েছে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ। ঠিক আছে, এখান থেকে তোমাদের পড়তে হবে প্রশাসনিক ট্রাইব্যুনাল, ধারণা এবং প্রধান বৈশিষ্ট্য, অন্যান্য বিষয়ের জন্য ট্রাইব্যুনাল রয়েছে। এরপর মডিউল 2তে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, সাবটোটাল কোড, অর্থাৎ অধস্তন আদালত, সাংবিধানিক বিধান, কাঠামো এবং তার এখতিয়ার। এছাড়াও তোমাদের পড়তে হবে জাতীয় আইনি পরিষেবা, কর্তৃপক্ষ, লোক আদালত, পারিবারিক আদালত এবং গ্রাম নির্ণয়। ওকে, এরপর ইউনিট 5 দেখো ইলেকট্রনিক্স ল, অর্থাৎ নির্বাচনী আইন। এখান থেকে তোমাদের পড়তে হবে জনপ্রতিনিধিত্ব আইন 1950, জনপ্রতিনিধিত্ব আইন 1951, সীমাবদ্ধতা আইন 2002। এরপর পড়তে হবে তোমাদের ইউনিট 6 দেখো আদার কনস্টিটিউশনাল, অর্থাৎ অন্যান্য সাংবিধানিক মাত্রা, দলত্যাগ বিরোধী আইন। ঠিক আছে, 51তম সংশোধনী আইন 2003-এর প্রধান বিধান সহ অপারেটিভ সোসাইটি, 97তম সংশোধনী আইনের বিধান, মহিলা আদালত, এগুলো তোমাদের পড়তে হবে। বাকি যে পেপারগুলো রয়েছে সেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা একই সেকেন্ড সেমিস্টারেও রয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব তোমাদের যে বইগুলো কোথা থেকে কিনবে বা কম দামে কোথায় পাবে বাংলা ভাষায়। ঠিক আছে, তো সেই বইগুলো প্রথমেই বলে রাখি, এই বইগুলো সমস্ত আমাদের চ্যানেলে ডেসক্রিপশানে যাও, লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা আমাদের ফেসবুকে বা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই বইগুলো সম্পূর্ণ ফ্রিতে হোম ডেলিভারি কম দামে বাংলা ভাষায় অ্যামাজনে থেকে তোমরা কিনতে পারবে। সরাসরি অ্যামাজন থেকে তোমরা পাবে না, তবে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকেই তোমরা কিনলে অনেক কিছু সিস্টেম রয়েছে যেগুলো তোমরা সরাসরি হোম ডেলিভারির মধ্যে পেয়ে যাবে। ওকে, ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং টিপস, সিলেবাস, সাজেশন অবশ্যই আমাদের চ্যানেলে আসছে, সেগুলো তোমরা ফলো করো। তোমাদের ভিডিও প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট চ্যানেলের ভিতরে যাও, গিয়ে ভিডিও প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টগুলো তোমরা দেখতে থাকো। তোমাদের সমস্ত বিষয়ের উপরে কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে নোটস দেওয়া হয়েছে, দেখে নাও। আর ভিডিওতে অবশ্যই একটু লাইক করবে, ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ।